হবে। জপমালার নাম করতে কী কী নিয়ম মানতে হবে? কিছুই মানতে হবে না, শুধু জপ করুন। হ্যাঁ, জপের মালার নিয়ম আছে যে বড় মালা থাকে একদিকে, ছোট মালা থাকে একদিকে, একটা মন্দিরের চূড়া স্থান থাকে, সে বড় মালা থেকে আপনি শুরু করবেন। পঞ্চতত্ত্ব বলে জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বড়মালায় গুটি একবার ধরে অবশ্যই এই আঙ্গুলটা যাতে গুটিতে না লাগে, কারণ কি, তাহলে পাপ হবে। এই আঙ্গুলে ধরে আপনি জপতে জপতে 108 মালা জপবেন, আবার ছোট থেকে শুরু করবেন, বড়তে আসবেন, বড় থেকে শুরু করবেন, ছোটতে যাবেন। এই জপের মালার কোনো নিয়ম নেই। আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কোথায় আছেন, কি করছেন, সেটা কোনো প্রশ্ন নেই। সদা বাসে থাকুন, ট্রেনে থাকুন, ঘরে থাকুন, রাস্তায় থাকুন, অফিসে থাকুন, যেখানে থাকুন, সদা হরি বলে ডাকুন। তো হরি বলে ডাকবেন কিভাবে? এই জপের মাধ্যমে। মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন এবং নিত্যানন্দ প্রভু দেখিয়ে গেছেন এবং আমাদের কে দেখিয়ে গেছেন? যে নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ মালা জপতেন। মালা জপার পর তিনি জল স্পর্শ করতেন।